أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان، فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن، علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم، فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم، وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر، ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد، تلك حدود الله فلا تقربوها، كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1444 হিজরি সনের 24শে শাবান তারিখে পবিত্র শাহরু রমাদানের দ্বার প্রান্তে এসে আজকের সলাতুল জুমআয় হাজির হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদের থেকে 1443 হিজরি সনের রমাদান মাস অতিবাহিত হওয়ার পরে আবার পুনরায় 1 বছর পরে 1444 হিজরি সনের শাহরু রমাদান আসার একেবারেই সন্নিকট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের হায়াত রেখেছেন। এজন্য প্রথমে আল্লাহ পাকের আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের এই কাছাকাছি সময় পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শাহরু রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে শাবান মাসের শেষ খুতবা, আগামী খুতবা ইনশাআল্লাহ শাহরু রমাদানের মধ্যেই পড়বে। রমাদানের প্রথম খুতবা হবে ইনশাআল্লাহ। তো যেহেতু আজকে রমাদানের পূর্বের আগের খুতবা, আজকের খুতবায় আমাদের আলোচ্য বিষয় থাকবে আল মা'মুরাত ওয়াল মানহিয়াত ফি শাহরি রমাদান আল মুবারক, অর্থাৎ এই বরকতময় শাহরুল মুবারক রমাদান মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো, যাতে এই রমাদান মাস পেলে আমরা যেন রমাদান মাসটাকে সঠিকভাবে সুন্দরভাবে কাজে লাগাইতে পারি, রমাদানের সকল ফজিলত রহমত বরকত যেন আমরা লাভ করতে পারি। এজন্য প্রস্তুতিমূলক আমাদেরকে আগে জানা দরকার এই মাসে আমাদের কি কি বেশি করা লাগবে, কি কি জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, যাতে এই কাজগুলো করলে আমরা শাহরু রমাদানকে সঠিকভাবে মেহমানদারি করতে পারি। শাহরু রমাদানে আমরা যেন জাহান্নামের আগুন থেকে সবাই রক্ষা পেতে পারি, সবাই যেন আসহাবুল জান্নাহ হতে পারি। সেই লক্ষ্যে আজকের খুতবায় আমরা সংক্ষিপ্ত আকারে কিছু করণীয় বিষয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, এই মাসটি শাহরু রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে আমাদের তাকদীর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তাকদীরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাকদীর কিন্তু আসমান জমিন সৃষ্টিরও আগে। সুবহানাল্লাহ। আসমান জমিন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে জমিনে আল্লাহ পাক মাস নির্ধারণ করে দিয়েছেন 12টি। এজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর মানুষ যত গণনা করেছে, কোন গণনার মধ্যে 13 মাস অথবা 11 মাস ছিল না। মানে ইংরেজি গণনায় যাবেন সেখানেও 12টা মাস, বাংলা গণনায় যাবেন সেখানেও 12টা মাস, আরবি গণনায় যাবেন সেখানেও 12টি মাস। আবার যদি পৃথিবীর ফরাসি গণনা, তারপর আরো অনেক হিসাব আছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গণনার হিসাব আছে, সবগুলো মাস এই সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত 12টি মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে, সূর্যকে, পুরা জমিনটাকে এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন যে এই 12টি মাসের মধ্য দিয়েই এই আসমান জমিনের সকল কার্যক্রমগুলো আবর্তিত হয়। সুবহানাল্লাহ। আরবি মাসও এই হিসাবে 12টি মাস, কিন্তু 12টি মাসের মধ্যে 11টি মাসের নাম কোরআনে কারিমের মধ্যে আসে নাই। শুধুমাত্র একটি মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটির নাম উল্লেখ করেছেন। মাসটির নাম হলো শাহরু রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, শাহরু রমাদান, এই মাসটি হলো রমাদান মাস। উনজিলা ফীহিল কুরআন, এই মাসের বড় বৈশিষ্ট্য, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করে
এই মাসটার নাম রেখেছেন রমাদান মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই মাসের নাম রমাদান ছিল না। এই মাসটির নাম, আরবি মাসগুলোর অনেকগুলার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অন্য নাম ছিল। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসগুলার নাম পরিবর্তন করেছেন, অনেকগুলো পরিবর্তন করেছেন, অনেকগুলো আবার আগে যেভাবে ছিল সেভাবে রেখেছেন। তন্মধ্যে একটা মাস হলো রমাদান, শাহরু রমাদান। এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের উপরে সিয়াম ফরজ করেছেন। এমন কোন উম্মত, এমন কোন জাতি পৃথিবী থেকে অতিবাহিত হন নাই যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরিদা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমা দুনিয়ায় কিছু ইসলামিক স্কলার বের হয়েছে, ওনারা ব্যাখ্যা দিতেছেন যে সিয়াম ফরজ না। আমি এরকম একটা ব্যাখ্যা শুনছি, এক বড় স্কলার, ইন্টারনেটে ওনার আলোচনা শুনেছি। তো উনি বলতেছেন যে সিয়াম ফরজ না রমজান মাসে। কোরআনে কারিমের কোথাও সিয়াম ফরজ এই কথা নাই। তো দলিল কি? উনি এই আয়াতটা বলছেন, বলতেছেন যে এখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক তো এখানে বলেন নাই যে ফরিদা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে সিয়াম তোমাদের উপরে লিখে রাখা হয়েছে। কাতাবা ইয়াকতুবু মানে লিখে রাখা, তা আল্লাহ বলছেন লিখে রাখা হয়েছে, কিন্তু ফরজ করা হয়েছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কত বড় মহা ফিতনা! মানে কিয়ামতের আগে যে দাজ্জাল বের হবে, মূল দাজ্জালের আগে আরো অনেক দাজ্জাল বের হবে, মানুষকে দিন বিমুখ করার জন্য, ঈমান হারা করার জন্য অনেক দাজ্জাল, দাজ্জালুনা কাজ্জাবুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূল দাজ্জাল বাহির হওয়ার আগে বড় বড় 30 জন দাজ্জাল বের হবে। এছাড়াও আরো ছোটখাটো অনেক দাজ্জাল থাকবে। তন্মধ্যে এই উপমহাদেশে এক বড় দাজ্জাল ছিল গোলাম আহমদ কাদিয়ানী, এক বড় দাজ্জাল, বড় আকারের দাজ্জাল, যার ফিতনায় অসংখ্য মানুষ ঈমান হারা হয়েছে, এখনো অসংখ্য মানুষ ঈমান হারা হচ্ছে। এরকম আরো অনেক দাজ্জাল জমিনে এসেছে এবং কিয়ামতের আগে আরো আসবে। তো এই যে সিয়াম, যেটা ইসলামের একটি রোকন, 5টি রোকনের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামকে 5টি জিনিসের উপরে দাঁড় করানো হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে। তন্মধ্যে একটা হলো সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম। তাহলে ইসলামের একটা ফিলার যদি ভেঙে দেওয়া যায় তো পুরো ইসলামে ভেঙে যাবে। এই 5টা ফিলারের একটা ফিলার যদি ভাঙ্গা হয় তো পুরো ইসলাম ভেঙে পড়ে যাবে। এই জন্য আঘাতটা এখানেই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। কোরআনে কারিমে অসংখ্য বিধান কুতিবা দিয়ে আল্লাহ পাক ফরজ করছেন। যেমন জিহাদ ফরজ করেছেন, কিতাল ফরজ করেছেন। আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা বলছেন। অর্থাৎ কুতিবা মানে কি, এটার ব্যাখ্যা দিবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোরআনে কারিমের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর বুঝতে হলে ব্যাখ্যা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বাদ দিয়ে যদি কেউ নিজে নিজে কোরআন বুঝে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বাদ দিয়ে যদি কেউ নিজে নিজে কোরআন বুঝে, তো তার জন্য গুমরাহির দরজাগুলো এমন ভাবে খুলে যাবে, কাদ্দাল্লা দলালাম বাঈদা, মানে গুমরাহির এত দূরে চলে যাবে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া আনসালনা ইলাইকা যিকরা, ও নবী আপনার উপরে আমি এই জিকির, এই কোরআনকে নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষকে বয়ান করে দিবেন, মা নুজিলা ইলাইহিম, যা কিছু তাদের জন্য নাজিল করা হয়েছে। দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ কোরআনে যা নাজিল করছি এটা দুনিয়ার মানুষকে বুঝাই দিবেন আপনি, এটার ব্যাখ্যা করবেন আপনি, এটার বয়ান করবেন আপনি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সহিহ হাদিসকে ওহীর অন্তর্ভুক্ত করে নিয়েছেন, যে কোরআনে কারীমের বয়ান ওহী। কারণ কোরআনে কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুজমাল আকারে নাজিল করেছেন, সংক্ষিপ্ত আকারে। কারণ এটার মধ্যে যদি শরীয়তের সব বিধিবিধান আল্লাহ পাক বর্ণনা করতেন তো কোরআনের আকার হয়ে যেত অনেক বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মুজমাল আকারে নাজিল করছেন। আর এই কোরআনের মুফাসসাল তাফসীল হলো আস-সুন্নাহ মুবায়্যিনাতুন লিল কোরআন। কোরআনে কারীমের বয়ান, কোরআনে কারীমের তাফসীর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে হাদিস ছাড়া যদি কেউ কোরআন বুঝে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ছাড়া যদি কেউ কোরআন বুঝে, যদি কেউ হাদিস অস্বীকার করে, তাহলে তার কুফরির দরজা খুলে যাবে। সে তখন মন গড়া নিজে কোরআনের ব্যাখ্যা দিতে থাকবে। বর্তমানে এই ফিতনা ভয়াবহ আকার ধারণ করছে সারা পৃথিবীতে। এই জন্য আপনাদেরকে, আমাদেরকে সবাইকে খুব সজাগ থাকতে হবে যে কোরআনে কারীম অবশ্যই বুঝতে হবে হাদিস দিয়ে। হাদিসের বাহিরে কোরআন বুঝার কোনো সুযোগ নাই। হাদিসের বাহিরে কোরআন বুঝলে ওই ইফতার করবে 1 ঘন্টা পরে, আপনার সূর্য ডুবার 1 ঘন্টা পরে ইফতার করে, এরকম মানুষ আপনারা দেখছেন কিনা? আছে, বর্তমানে আছে। সূর্য ডুবে গেছে, তার 1 ঘন্টা পরে ইফতার করে। জিজ্ঞাসা করা হলো কেন 1 ঘন্টা পরে ইফতার করেন? তো বলল যে কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে কারিমে বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। তো বলে যে রাত্রি কি সূর্য ডুবলে কি রাত হয়? রাত হইতে হইলে আরো 1 ঘন্টা লাগে। দেখেন, তাহলে এই যে লাইল বলতে কি বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটার ব্যাখ্যা দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইল বুঝেন নাই, সাহাবায়ে কেরাম বুঝেন নাই, এরা 1400 বছর পরে এসে বুঝে গেছে। কত বড় মহা গুমরাহির দরজা, কুফরির দরজা খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনি, পুরুষ চোর মহিলা চোর, এরা যদি চুরি সাব্যস্ত হয় তাহলে আদালত, বিচারক তাদেরকে যে রায়টা দিবেন সেটা হলো ফাকতাউ আইদিয়াহুমা, মানে একটা নির্দিষ্ট পরিমাণ চুরি করলে তাদের হাত কেটে দেওয়া হবে। এখন আল্লাহ পাক বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাতকে কেটে দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার রায় কার্যকর করে দেখাইছেন যে হাত কাটতে হবে কবজি পর্যন্ত, কবজি পর্যন্ত কাটলে হাত কাটা হয়ে যায়। খারেজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প কিছুদিন পরে সাহাবায়ে কেরামের শেষ দিকে এসে কিছু যুবক, অতি আবেগী উগ্রবাদী যুবক, সাহাবায়ে কেরামের সোহবতবিহীন
সাহাবায়ে কেরামের ব্যাখ্যাবিহীন নিজে নিজে কোরআন বোঝা শুরু করছে, নিজে নিজে হাদিস বোঝা শুরু করছে। এখন তারা বলতেছে যে হাত কি এ পর্যন্ত, নাকি হাত তো হলো এ পর্যন্ত, এখান থেকেই তো হাত। হাত কি কবজি, কি হাত নেই, হাত মানে এই পর্যন্ত হাত। তাহলে ফাক্তাউ আইদিয়াহুমা, হাত কাটার অর্থ এখানে কাটে দিতে হবে, পুরাটাই হাত, এই দিকেও হাত, এই দিকেও হাত, তাহলে সব কাটা লাগবে, এখানে কাটা লাগবে। এই যে যুবকগুলো গুমরাহির দরজা খুলে গেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানে নাই, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানেন নাই, না মেনে নিজে নিজে কোরআন বুঝছে। এজন্য কোরআনে কারীম বুঝার মূলনীতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে কোরআন বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের ফাহাম, সাহাবায়ে কেরামের বুঝ, সাহাবায়ে কেরাম যেমনে আয়াতটা বুঝছেন, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত ওইভাবেই বোঝা লাগবে, এর বাহিরে বোঝার কোনো সুযোগ নাই। বুঝলে গোমরাহির দরজা খুলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলছেন, আমরা যে কথাটা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সকল উম্মতের উপরে সিয়াম ফরজ ছিল, কিন্তু সকল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা মাস দেন নাই, রমাদান মাস দেন নাই। সুবহানাল্লাহ। এই রমাদান মাস মানে পুরা একটা মাস শুধু সিয়াম পালন করবে, কিয়াম করবে, ইবাদত করবে, এইরকম একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আর কোন উম্মতকে দান করেন নাই, শুধুমাত্র এই উম্মতকে দান করেছেন। কেন দান করেছেন? এই উম্মত হলো উম্মতে ওয়াসাত। সুবহানাল্লাহ। এই উম্মত হলো উম্মতে ওয়াসাত। এই উম্মত দুনিয়াতে এসেছে আখিরুন, কিয়ামতের ময়দানে হয়ে যাবে সাবিকুন। সুবহানাল্লাহ। কিন্তু আসতে দুনিয়াতে পরে, এদের হায়াত কম, কিন্তু কিয়ামতের ময়দানে এরা হয়ে যাবে সবাই সেরা, সাবিকুন, সবার আগে। আল্লাহ রাব্বুল আলামিন চান এরা খালি নামে আগে হবে না, কাজেও আগে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের অল্প হায়াতের মধ্যে এদের আমলের বরকত সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে ওয়াসাতকে এইরকম শাহরু রমাদানের মতো মুবারকময় একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, এই মাসটা আমাদের জন্য খুবই আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ধরনের এক অনুগ্রহ আমাদের প্রতি, যে আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাস দান করেছে। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে, বরকত দিয়ে, মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে পুরাটা সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসের প্রথম 10 দিন খালি রহমত না, পুরা মাস রহমতের মাস। মাঝখানের 10 দিন খালি মাগফিরাতের না, পুরা মাস মাগফিরাতের। শেষের 10 দিন খালি নাজাতের না, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরা মাসটাই নাজাতের মাস। এজন্য এই মাসটাকে মহা মূল্যবান গনিমত মনে করে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদেরকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস ঢুকে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আসমানের কোন দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগান না, তালা সব খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? বান্দা যা আমল করবে সব আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে ডাক দিবে, কোন প্রকারের প্রতিবন্ধকবিহীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব খুলে দেন, অর্থাৎ জমিনে অজস্র ধারায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হইতে থাকে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এই কারণে খুলে দেন,
ওই জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়াবাসীকে আহ্বান করেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসির। হে কল্যাণের প্রত্যাশী, বাগিয়াল খায়ের, হে জান্নাতে যাওয়ার প্রত্যাশীরা, আকবেল, দ্রুত আগাই আসো, দ্রুত আগাই আসো, জান্নাতের দরজা খোলা, শুধু জান্নাতে ঢুকে যাও। ওয়া বাগিয়াশ শাররে আকসির, যারা অকল্যাণের প্রত্যাশী, রমাদান মাস এসে গেছে, থেমে যাও, থেমে যাও, কল্যাণের দিকে চলে আসো, জান্নাতের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা রমাদান মাসে খুলে রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন আটকায় দেন, বন্ধ করে দেন, যাতে বান্দা জাহান্নামমুখী না হয়, বান্দা জান্নাতমুখী হয়ে যায়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, কোন রাওয়ায়াতে এসেছে ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করে রাখেন, যাতে শয়তান প্ররোচনা দিয়ে বান্দাকে জাহান্নামের দিকে নিতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় মহা সুযোগ জান্নাতি হওয়ার বান্দার জীবনে আর কখনো আসে না। রমাদান মাসে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের করণীয়গুলো কি? 1 নম্বর করণীয়, ঈমানান ওয়া ইহতিসাবান, মানে রমাদান মাসে ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানটাকে খাঁটি করা, ঈমানটাকে সহি করা। ঈমানের মধ্যে মাঝে মাঝে রোগ হয়, ঈমানেরও রোগ হয়, এই রোগগুলা থেকে ঈমানকে সুস্থ করা। আমাদের প্রত্যেকের ঈমানের মধ্যে কম বেশি রোগ আছে, আমার আপনার সবার ঈমানের মধ্যে রোগ আছে, ঈমান রোগাক্রান্ত। এই রোগগুলা থেকে শেফা করে, রোগগুলা মুক্ত করে ঈমানকে বিশুদ্ধ করতে হবে। আমরা এর আগের জুমায়ও আলোচনা করেছি, এই শাবান মাস ঈমানকে বিশুদ্ধ করার মাস। রমাদান আসার আগে ঈমানকে বিশুদ্ধ করে নেওয়া, ঈমানকে কুফর মুক্ত করা, ঈমানকে শিরিক মুক্ত করা, ঈমানকে নেফাক মুক্ত করা, ঈমানকে বেদাত মুক্ত করা। কিন্তু আমরা দেখি রমাদান মাস আসলে আমাদের এই বাংলাদেশে শিরিকও বাড়ে যায়, বেদাতও বেড়ে যায়। মানে সারা বছর যা শিরিক থাকে, রমাদান মাস আসলে শিরিকের পরিমাণ আরো বাড়ে, রমাদান মাস আসলে বেদাতের পরিমাণও আরো বাড়ে। সারা বছর যা বেদাত থাকে, দেখবেন যে রমাদান মাস আসছে বেদাতেরও জোয়ার। তাহলে রমাদান মাসটা হলো শিরিক মুক্ত হওয়ার মাস, বেদাত মুক্ত হওয়ার মাস। কিন্তু আমরা দেখা যায় আমল যেমন বাড়াই দিই, শিরিকও বাড়াই দিই, বেদাতও বাড়াই দিই। এই জন্য 1 নম্বর করণীয় রমাদান মাসের, সেটি হলো ঈমানকে কুফর মুক্ত, শিরিক মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত করা। 4টা জিনিসের কথা বলছি। এই 4টা জিনিস মানুষকে, মানুষের আকীদার মধ্যে যদি এই 4টা জিনিসের যে কোনো একটা জিনিস ঢুকে, ওই মানুষটাকে স্থায়ীভাবে জাহান্নামী বানাই দেয়। ওই মানুষটা রমাদান মাসে যত আমল করবে, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদান মাসের সিয়াম পালন করবে, রমাদানের কিয়াম করবে, লাইলাতুল কদরের কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, ঈমানান ওয়া ইহতিসাবান। 3 জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান। তোমার সিয়াম হতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে, তোমার কিয়াম হতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে, তোমার লাইলাতুল কদর হতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে। কারণ আমরা যেমন সিয়াম পালন করি, মুনাফিকরাও সিয়াম পালন করত। মুনাফিকরা সিয়াম পালন করতো না? মুনাফিকরাও, অনেক কাফেররাও সিয়াম পালন করে। কিয়াম আমরা যেমন তারাবির নামাজ পড়ি, মুনাফিকরাও তারাবির নামাজ পড়ছে।
কিন্তু তারাবির নামাজ পড়ে তার তারাবি কোনো কাজে আসে নাই। আমরা যেমন লাইলাতুল কদর পালন করি, মুনাফিকরাও লাইলাতুল কদর পালন করেছে, কিন্তু মুনাফিকরা লাইলাতুল কদর কোনো কাজে আসে নাই, কারণ তার ভিতরে ঈমানান ওয়া ইহতিসাবান ছিল না। এই জন্য 1 নম্বর শর্ত ঈমানান ওয়া ইহতিসাব, এটা 1 নম্বর করণীয় রমাদান, কারণ এটার উপরে বাকি সব আমল নির্ভরশীল। 2 নম্বর করণীয় যেটা, সেটা হলো সিয়ামে রমাদান। রমাদান মাসের সিয়াম গুলোকে যথাযথভাবে পালন করা। এই সিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কল্যাণ বান্দার জন্য রেখেছেন। প্রত্যেকটি আমলের বান্দার আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালে ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক বনি আদমের, ইমানদার বনি আদমের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই উম্মতের গণনায় শুরু হয় 10 থেকে 9 পর্যন্ত কোনো গণনায় নেই, মানে এটা লাস্ট ডিজিট, সর্বশেষ সংখ্যা হইল 10। 10-এর নিচে কোনো সংখ্যাই নেই। সুবহানাল্লাহ। মানে যে কোনো নেক আমল করবে সেটা আল্লাহ পাক 10 গুণ বাড়াই দিবেন, 10 থেকে শুরু করবেন। আর গুনার কাজ করলে কিন্তু আল্লাহ পাক এই উম্মতেরটা 10 গুণ বাড়ান না। যদি গুণও 10 দিয়ে শুরু হইতো তাহলে তো এই উম্মতের অবস্থা খুব খারাপ হইতো। কিন্তু আল্লাহ পাক নেকির কাজটাকে 10 থেকে শুরু করেন, কিন্তু গুনাহের কাজটা 1 থেকে শুরু করেন, এটাকে 10 দিয়ে বাড়ান না। আল্লাহ পাক আমাদের উপরে কত রহমশীল। সুবহানাল্লাহ। 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাওম, কিন্তু সাওমের হিসাবটা ব্যতিক্রম। এটাকে আল্লাহ পাক 10 থেকে 700 হিসাবের মধ্যে রাখেন নাই। এটাকে আল্লাহ পাক বলতেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম তো বান্দা পালন করেছে আমার জন্য, আর এর যাজাটা আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দিবেন, কত যে দিবেন এটার কোনো সীমা নাই। এটা 10 আর 700-র মধ্যে কোনো গণনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং দিবেন, কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি। আল্লাহ পাক বলেন, বান্দা তার শাহওয়াত থেকে নিয়ন্ত্রিত হয়েছে, শাহওয়াতকে, তার কুপ্রবৃত্তিকে দমন করেছে, খাবার থেকে বিরত থেকেছে, মিন আজালি, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র আমি আল্লাহর জন্য করেছে। সুতরাং এর যাজাও দিব আমি আল্লাহ। এমনকি সিয়াম পালনকারী যখন সারাদিন সিয়াম পালন করতে করতে তার মুখে একটা স্বাভাবিক গন্ধ আসে ইফতারের আগে, এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, মিস্কের ঘ্রাণের চাইতে, সুগন্ধির চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে জুন্নাহ বানাই দিয়েছেন, ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল, গুনাহ থেকে বাঁচার ঢাল। মুমিনের জন্য সিয়ামটা জুন্নাহ। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গেট রেখেছেন, নাম হলো বাবুর রায়্যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, শুধুমাত্র সিয়াম পালনকারীরাই এই গেট দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর করণীয়, রমাদানের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি সিয়াম যথাযথভাবে রাখা। 3 নম্বর করণীয়, কিয়ামে রমাদান, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিনের সিয়ামকে যেমন পছন্দ করেন, রমাদানে বান্দার কিয়ামকে, দাঁড়িয়ে থাকাটাকেও, সালাতে রত থাকাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে বিশ্রাম, বিশ্রামের সালাত। আমাদের সমাজে অনেকে মনে করে তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়া যায়। এক মসজিদের সাথে আরেক মসজিদ প্রতিদ্বন্দ্বিতা করে, মিয়া তোমাদের কতক্ষণ লাগে? 30 মিনিট। আমাদের 20 মিনিটে শেষ হয়।
আমাদের হাফেজ তোমাদের হাফেজ আছে গরম হাফেজ, মানে যিনি যত জোরে পড়াইতে পারে উনি তত গরম হাফেজ। রমাদান মাস কোরআন নাজিলের মাস, অথচ আমাদের এই দেশে রমজান মাসেই সবচেয়ে বেশি কোরআনের অপমান করা হয়, কোরআনকে অপদস্থ করা হয়, কোরআনকে লাঞ্ছিত করা হয়। কারণ কোরআনে কারিম তেলাওয়াতের একটা হক আছে, ন্যূনতম কোরআনে কারিম তেলাওয়াতের এই হক আদায় করে তেলাওয়াত করতে হয়। কিন্তু দেখা যায় খতম করার জন্য এত দ্রুত গতিতে তেলাওয়াত করা হয়, কিছুই বোঝা যায় না কি তেলাওয়াত করতেছে, কি পড়তেছে বোঝা যায় না। রুকুতে গেলে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলার আগে উঠে গেছে, তারপরে আবার সাজদায় গেলে একবার সুবহান রাব্বিয়াল আলা পড়া যায় না, তার আগে সাজদা থেকে উঠে গেছে। দুই সাজদার মাঝখানে যথাযথ বসার যেই সুন্নত তরিকা, ওয়াজিব তরিকা, সেই তরিকার ধারে কাছে নাই। রুকু থেকে দাঁড়ানোর পরে যেই ওয়াজিব তরিকা, সুন্নত তরিকা, সেই তরিকার ধারে কাছে নাই। অর্থাৎ এমন স্পিডে চলতেছে তারাবি, 3G 4G 5G, যার থেকে যে যত বেশি গতিতে চালাইতে পারতেছে। নাউজুবিল্লাহ। এটা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অপদস্থ করা। এই কোরআন তেলাওয়াত দিয়ে কেউ যদি তারাবি পড়ে তার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য এই জাতীয় তারাবি যেখানে হবে ওখানে তারাবি পড়ার থেকে দূরে থাকতে হবে, তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে, বলতে হবে ভাই তারাবি আস্তে আস্তে পড়েন, তেলাওয়াতটা যাতে আমরা সুন্দর করে স্পষ্ট করে বুঝতে পারি, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ যেন স্পষ্ট করে বোঝা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এমন ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, প্রত্যেকটি শব্দ না প্রত্যেকটা অক্ষর যদি কেউ গণনা করতে চাইতো প্রত্যেকটা অক্ষর পর্যন্ত গণনা করতে পারত। তাহলে কোরআনে কারিম তেলাওয়াত করলে শব্দটা বোঝা যাইতে হবে, স্পষ্ট হইতে হবে। তারপরে আপনার তাজবিদের যে নিয়ম কানুন গুলো আছে ন্যূনতম এগুলার হক আদায় করতে হবে। আর তারাবির সালাতটা রাত্রিকালীন সালাত, এখানে রুকু হবে লম্বা, স্বাভাবিক সময়ের রুকু হচ্ছে তারাবির রুকু হবে লম্বা, তারাবির সাজদা হবে লম্বা, তারাবির দুই সাজদার মাঝখানে বৈঠক হবে লম্বা, তারাবির রুকু থেকে দাঁড়ানোর পরে স্বাভাবিক সময়ের চেয়ে দাঁড়াবে লম্বা সময়, 4 রাকাত পর পর লম্বা সময় বিরতি থাকবে, গ্যাপ থাকবে। তাবেঈনে কেরাম 4 রাকাত পরে পরে আল্লাহর ঘরের একবার তাওয়াফ করতেন। আপনি যদি মাতাব দিয়েও আল্লাহর ঘরে তাওয়াফ করেন তাও ন্যূনতম দেখবেন যে 30-35 মিনিট লাগবে। তাহলে তাবেঈনে কেরাম 4 রাকাতের পরে 30-35 মিনিট বিরতি দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়াম রমাদান শুরু করলে এমন শেষ রাত্রি পর্যন্ত বিলম্ব হইতো, সাহারি খাওয়ার আগ দিয়ে ফজর আর এই তারাবির শেষ হওয়ার মধ্যে সামান্য সময় গ্যাপ থাকতো, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি সাহারিটা খাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সাজদা কত লম্বা ছিল। আম্মা জান আয়েশা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার রাসূলের এই কেরাত, রাসূলের রুকু, রাসূলের সাজদা কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, এই ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করিও। তাবেঈনে কেরাম সালাত আদায় করতে গেলে সাহাবায়ে কেরাম দীর্ঘ কেরাতের কারণে লাঠি বর দিয়ে দাঁড়াইতেন সালাতের মধ্যে, মানে দাঁড়াইতে পারতেন না যে এত লম্বা কেরাত। কিন্তু দেখা গেছে আমরা সেখান থেকে দূরে সরে এসে একেবারে কোরআনে কারিমের হক আদায় ছাড়া, তারপরে রুকু সাজদার হক আদায় ছাড়া তারাবির নামে আমরা তামাশা করতেছি। এই জন্য রমাদান মাসে কিয়ামে রমাদান যত দীর্ঘ সময় ধরে আদায় করা যায় ততই চেষ্টা করতে হবে। এই জন্য রমাদান মাসের 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো কিয়ামে রমাদান। 4 নম্বর গুরুত্বপূর্ণ আমল, এই মাসটা কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াই দিতে হবে, কোরআনে কারিমের কে বুঝা, কোরআনে কারিমের অর্থ, কোরআনে কারিমের তাফসীর, কোরআনের আমল, কোরআনে কারিমের সাথে সম্পর্কটা বৃদ্ধি করতে হবে, কোরআনের সাথে তাআল্লুক বাড়াইতে হবে। কোরআনে কারিমের তেলাওয়াত সারা বছর যা করি, রমাদান মাস আসলে আমাকে আপনাকে একটা সময় প্ল্যান করে নিতে হবে, আমি প্রতিদিন এই 1 ঘন্টা কোরআনে কারিম তেলাওয়াত করব, বা এই 2 ঘন্টা কোরআনে কারিম তেলাওয়াত করব, এই সময়টা কোরআন বুঝার চেষ্টা করব। যাদের কোরআনে কারিম সহি নাই তারা রমাদান মাস আসলে এই মাসটাকে কাজে লাগাইতে পারি, বিশুদ্ধ করে
আমরা কোরআনের তেলাওয়াতটা শিখে নিতে পারি। যারা কোরআন পড়তে পারি না তারা রমাদান মাসে এই সময়টা একটা সময় বের করে কোরআন নাজিলের মাসে কোরআন শেখার জন্য ব্যয় করব। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দান করবেন এই রমাদান মাসে। তাহলে 4 নম্বর করণীয় হলো বেশি বেশি কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়ানো। 5 নম্বর করণীয় বিষয় মানুষকে বেশি বেশি ইফতার করানো। ইফতার নিজে তো করব কিন্তু মানুষকে বেশি বেশি করে ইফতার করানো। রোজাদারদেরকে ইফতার করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আবার যিনি রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, তার সওয়াবের কমতি করা হবে না। অনেকে দাওয়াত দিলে যায় না, কয় এত কষ্ট করে সিয়াম রাখছি আবার দাওয়াতে যায়, আমার সওয়াবটা দিয়ে দিব কেন? কিন্তু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কমতি করবেন না, তার সিয়ামের সওয়াবও দিবেন, যিনি ইফতার করাইছেন আল্লাহ পাক তাকেও একটা সিয়ামের সওয়াব দিবেন। 6 নম্বর, এই মাসে বেশি বেশি সদাকা করতে হবে। সদাকা, এটা সদাকার মাস। যাকাত গুলো আদায় করার এক গুরুত্বপূর্ণ মাস। যাকাতের বাহিরেও আরো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদাকা করা। 7 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকিরে অতিবাহিত করা। চুপচাপ বসে না থেকে সারাক্ষণ কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে সময়গুলো অতিবাহিত করা। আর বেহুদা কথাবার্তা কমিয়ে দিয়ে একান্ত প্রয়োজনীয় কথাবার্তা বলার সাথে সাথে আল্লাহর জিকির বেশি বেশি করা। 8 নম্বর, এই মাসে ইস্তিগফার বেশি বেশি করা, কারণ গুনাহ মাফের মাস, এই জন্য তাওবা ইস্তিগফার এই মাসে বাড়াই দিতে হবে। 9 নম্বর, তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। হালাল উপার্জন ছাড়া রমাদানের যত ইবাদত করি যাই করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 9 নম্বর, ইতিকাফ, রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ। 10 নম্বর, লাইলাতুল কদর অন্বেষণ করা। 11 নম্বর, আমরা রমাদান মাসে যাদের পক্ষে সম্ভব উমরা করা। রমাদানের উমরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাহাজ্জাতিন মাইয়া, যে আমি নবীর সাথে হজ করার সমতুল্য উমরাতুন ফি রমাদান, রমাদানে যদি উমরা করে। সুবহানাল্লাহ। এইগুলা হলো রমাদানের মৌলিক করণীয় কাজ। এবার আসি বর্জনীয়। বর্জনীয় কাজ বেশি না। বর্জনীয় কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক রমাদান মাস আসছে কাওলে জুর, আমলে জুর, জাহালত, এই 3 জিনিস থাকতে পারে নাই, সেই রমাদান মাসে খাবার থেকে পানীয় থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নেই। মানে তার সিয়াম পালন করে কোনো লাভ হবে না। তাহলে বর্জনীয় জিনিস মূলত 3টা। একটা হলো কাউলে জুর, একটা আমলে জুর, একটা জাহালত। কাউলে জুরটা কি? কাউলে জুরটা হলো মিথ্যা কথা বলা যাবে না জবানে, গীবত করা যাবে না। কারণ গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়, তো গোশত খাইলে তো সিয়াম এমনি ভাঙ্গি যাবে। কেউ যদি গোশত খায়, কিছু খায়, তা খাইলে তো সিয়াম ভেঙে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদান অবস্থায় মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, তারপরে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তারপরে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। অর্থাৎ এই জাতীয় যত মিথ্যা কথা আছে, মানুষকে গালিগালাজ করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা হলো রমাদানের 1 নম্বর করণীয় কাজ। 2 নম্বর করণীয় কাজ আমালে বিহি, মানে আমলে জুর, মিথ্যা আমল থেকে বেঁচে থাকতে হবে। মিথ্যা আমলটা কি? মিথ্যা আমল হলো যত হারাম কাজ আছে এগুলার নাম আমলে জুর। যত হারাম কাজ, সুদ খাওয়া থেকে বাঁচতে হবে, ঘুষ খাওয়া থেকে বাঁচতে হবে, তারপরে আপনার অবৈধ সম্পদ উপার্জন থেকে বাঁচতে হবে, যত কবিরা গুনাহ আছে, হারাম কাজ আছে, এই সবগুলা রমাদান মাসে ছেড়ে দিতে হবে। 1 মাস হারাম ছেড়ে দেওয়ার অনুশীলন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকি 11 মাস হারাম থেকে বিরত থাকা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বর্জনীয় কাজ জাহালত। জাহালত ছাড়তে হবে, মূর্খতা ছাড়তে হবে। মূর্খতা কি জিনিস? মূর্খতা হলো লেখাপড়া না জানলে তাকে জাহাল বলে না। আবু জাহেলকে আবু জাহেল বলা হয় এই জন্য, সে বড় জ্ঞানী, বড় শিক্ষিত, বড় বুদ্ধিজীবী,
কিন্তু সেই লোকটা জাহালতের যে কারণগুলো সেগুলো ছাড়তে পারে না। জাহালতের 1 নম্বর কারণ বাপ দাদার অন্ধ অনুসরণ। মানে কোরআন হাদিস পাওয়ার পরেও বলবে যে না, আমাদের বাপ দাদারা এমনি করছে, বাপ দাদারা যেমনি চলছে। এই বাপ দাদা নিয়ে যারা থাকে এদেরকে কোরআন হাদিসের ভাষায় জাহেল বলা হয়। এই জন্য কোরআন এবং সুন্নাহর বিধিবিধান পাওয়ার পরে বাপ দাদা কি করছে না করছে এটা দেখা যাবে না। বাপ দাদা অনেক বেদাত করছে, অনেক শিরিক করছে, অনেক হারাম কাজ করছে, বুঝে নাই। আল্লাহ পাক হয়তো তাদেরকে মাফ করে দিবেন, তারা বুঝার সেই পরিবেশ পান নাই। কিন্তু আমি আপনি যখন বুঝতে পারতেছি, এখনো বলা যাবে না যে না, আমার বাপ দাদা যেমনে করছে, বাপ দাদারা যা করে এসছে সেটাই করতে হবে। এটা মুশরিকদের পদ্ধতি, এটা ফেরাউনি পদ্ধতি। ফেরাউনকে যখন মুসা আর হারুন আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ফেরাউন বলতেছে ফামা বালুল কুরুনিল উলা, তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে? ফেরাউন নিজে চিন্তা না করে বাপ দাদা চিন্তা করতেছে যে তাদের কি হবে। তখন মুসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, যে তাদের বিষয়ে আমার রব সিদ্ধান্ত নেবেন, তাদের এলেম আমার রবের কাছে আছে। তাদেরকে জান্নাতীয় বলেন নাই, জাহান্নামীয় বলেন নাই। এই জন্য ইমানদারের জাহালত ছাড়তে হবে রমাদানে। জাহালত ছাড়তে না পারলে তাহলে তার রমাদানের সিয়াম কোনো কাজে আসবে না। জাহালতের আরেকটা কারণ অহংকার, কিবির। মানে দলিল পাওয়ার পরে, সত্য জিনিস জানার পরেও সুন্নতের উপরে আমল না করে, তারপরেও জোর করে নিজের মন গড়া আমল করা। এই জাতীয় জাহালতের যতগুলো কারণ, জাহালতের আরেকটা বড় কারণ তাআসসুব, দলবাজি। এই দলবাজি করা এটাও জাহালত। এই জাতীয় জাহালতের কারণগুলো না ছাড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সিয়াম পালন করার কোনো দরকার নেই। অর্থাৎ এই 3টা হলো রমাদান মাসের মৌলিক বর্জনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানের করণীয়গুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। সকল বর্জনীয় কাজ থেকে দূরে থেকে যথাযথভাবে যেই সিয়ামের দ্বারা জান্নাত পাওয়া যাবে, যেই সিয়াম পালনের মাধ্যমে বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সিয়াম পালন করা তৌফিক দান করুন। রমাদান মাসকে যথাযথভাবে আল্লাহ পাক আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহরুর রমাদান পর্যন্ত হায়াত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।